আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও শেয়ার করছি। হয়তো আমার চ্যানেলটির সাথে একটু অপ্রাসঙ্গিক হতে পারে। তারপরেও বর্তমান প্রেক্ষাপট হিসেবে ভিডিওটি উপকারী হবে। এই কারণেই শেয়ার করছি। বর্তমানে এআই এর যুগ চলছে। আপনারা নেটে, ফেসবুকে স্ক্রল করতে বিভিন্ন এআই জেনারেটেড ভিডিও দেখতে পাচ্ছেন। আগেও জেনারেট হতো। তবে হয়তো ভিডিও জেনারেট হতো, অডিও এড করতে হতো এই টাইপের। কিন্তু বর্তমানে Google Gemini থেকে View 3 নামে একটি এআই জেনারেটর এসেছে, যেটা ভিডিও জেনারেট করছে অডিও সহ, এবং আপনারা খেয়াল করবেন যে ভয়েস, লিপস সবকিছুর মুভমেন্টগুলো সব ঠিক থাকে। এই কারণে বর্তমানে সেটি খুবই ভাইরাল হয়েছে। এটা প্রো অ্যাকাউন্ট রিলেটেড। যারা Google Gemini অ্যাকাউন্টটা প্রো করতে পারছেন তারা এটা ব্যবহার করতে পারছেন। আচ্ছা, ওটা প্রাসঙ্গিক না। যারা অ্যাকাউন্ট করে ফেলেছেন তাদের জন্যই বলছি। যে আমার সমস্যাটা হয়েছিল। আমি ১ম এ যখন ভিডিওটা জেনারেট করতে গিয়েছি, একটা প্রম্পট দিলাম, ভিডিওটা জেনারেট হয়েছে কিন্তু অডিওটা আসেনি। তারপরে আমি বিভিন্ন যাচাই-বাছাই করলাম। বিভিন্ন জায়গায় বলছে যে কিছু অ্যাকাউন্টে আসে, কিছু অ্যাকাউন্টে আসে না। বিষয়টা এরকম। ভাবলাম যে তাহলে কি আমার আসবেই না, অন্য অ্যাকাউন্ট লাগবে কিনা? কিন্তু তারপরের বার আমি কিছু চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে যখন করলাম, তারপরের বার ঠিকই হয়েছিল। এই কারণেই মনে হলো যে ভিডিওটা আপনার জন্য খুবই উপকারী হতে পারে। যেমনিভাবে আমিও উপকৃত হয়েছিলাম। এই কারণেই ভিডিওটি শেয়ার করছি। একটু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আচ্ছা, বর্তমানে যেই ভিউ 3 দিয়ে ভিডিও জেনারেটর যেই অপশনটা, সেটা ইউএসএ সহ আর কিছু কান্ট্রিতে অ্যাভেলেবল আছে। বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রিতে এগুলো অ্যাভেলেবল নেই, রেস্ট্রিক্টেড করে দেয়া হয়েছে। এক্ষেত্রে আমাদেরকে তাহলে VPN কানেক্ট করে নিতে হবে। আমরা Google Chrome এ আছি। পিসিতে Google Chrome ই সচরাচর চালানো হয়। আপনারা হয়তো ইউজ করেন। এক্সটেনশনটা এড করে নিতে হবে। এক্সটেনশন এড করার জন্য দেখুন উপরে ডান পাশে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে নিচে দেখুন এক্সটেনশন অপশন আছে। এক্সটেনশন অপশনে আসলে ২ টা অপশন আসবে, ভিজিট কম, ওয়েব স্টোর। এখানে আমরা যাব। সার্চ এক্সটেনশন অ্যান্ড থিমস, এখানে আমরা VPN লিখব। দেখুন এখানে অনেকগুলো VPN এসে গেছে। এর মধ্যে ১ম যেটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এড টু Chrome এ দিব। এড এক্সটেনশন। এটা ১ম এ ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে এটা এক্সটেনশনে এড হয়ে যাবে। এক্সটেনশনে এড হওয়ার পরে দেখবেন, আচ্ছা আমরা ব্যাক যাচ্ছি। এই যে দেখেন, এখানে এই যে VPN প্রক্সি, আরবান VPN প্রক্সি, এটা আমাদের এড হয়ে গিয়েছে। তাহলে এখান থেকে আমরা কানেক্ট করে ফেলতে পারবো। কিন্তু আমরা এখানে পিন করে দিব। পিন করে দিলে সেই আইকনটা উপরে থাকবে। ওখানে ক্লিক করে আমরা সরাসরি চালু করতে পারবো। এই যে। এগ্রি, নট কানেক্টেড। এই যে ইউনাইটেড স্টেটস, USA। এই আইপিতে কানেক্ট হতে হবে VPN। অন্য কান্ট্রির সাথে হলে হবে না। এই কারণে এটা খেয়াল করতে হবে। আচ্ছা আমরা ক্লিক করে দিলাম। এবার কানেক্ট হয়ে গেল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমরা এবার ভিউ 3 তে যাচ্ছি। ট্রাই ইন জেমিনি। এই যে দেখতে পাচ্ছেন প্রো, মানে অ্যাকাউন্টটি প্রোতে আছে। যখন VPN সহ কানেক্ট হবে USA আইপিতে, তখন আপনারা যখন এখানে ভিডিওতে আসবেন, তখন দেখবেন জেনারেট উইথ ভিউ 3 এটা শো করবে। অন্যথায় যদি আপনি সরাসরি কানেক্ট না হয়, আপনার VPN সমস্যা থাকে বা কোনো কারণে কানেক্ট হতে না পারে USA আইপির সাথে, তখন এখানে জেনারেট উইথ
ভিউ টু লেখা থাকবে। এই কারণে খেয়াল করতে হবে। যদি দেখেন ভিউ টু তে আছে তার মানে আপনার ভিপিএনটা কানেক্ট হয়নি। সে কারণে খেয়াল করতে হবে। এখানে দেখুন আরেকটা অপশন আছে। নিচে সেটিংস যখন আপনি দিবেন, এখানে দেখেন নিচে ডাল্লাস টিএক্স ইউএসএ। তার মানে এটা ইউএসএ সার্ভারের সাথেই কানেক্ট আছে। এটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এবার আমি দেখাই যে কি সমস্যা হয়েছিল আমার। এই যে ফার্স্ট এর অ্যাকাউন্ট করার পরে আমি এই ভিডিওটি জেনারেটের জন্য ট্রাই করেছিলাম। প্রম্পটটা দিলাম। আমি অতটা প্রম্পট পারি না। মূলত ChatGPT থেকে প্রম্পটটা তৈরি করেছিলাম। ভিডিওটা দেখতে পাচ্ছেন, কোনো সাউন্ড হচ্ছে না। ভিডিওটা জেনারেট হয়েছে ঠিকই, কিন্তু কোনো সাউন্ড হচ্ছিল না। এখন তারপরে আমি কি করলাম সেটাই বলি। তারপরে আমি মূলত ভিপিএনটা চেঞ্জ করেছি। ভিপিএন আমি আগে অন্য একটি ভিপিএন ইউজ করতাম। তারপরে সেটা চেঞ্জ করে আরবান ভিপিএন এটাতে কানেক্ট হয়েছি এবং ইউনাইটেড স্টেটসের সাথে কানেক্ট আছে কিনা সেটা দেখতে হবে আইপিটা। আইপি অ্যাড্রেসটা যেন ইউনাইটেড স্টেটসের সাথে কানেক্ট থাকে ভিপিএন। এটা পরে চেঞ্জ করে এটা আনছিলাম এক্সটেনশনে। তারপরে প্রথমবারে অবশ্য চেক করে দেখা হয়নি। তারপরে নিচেই সেটিংস অপশনে চেক করে দেখা হয়েছে যে কোথায় কানেক্ট আছে। এখান থেকে দেখা যায় যে এটা ইউএসএ তে আছে কিনা। তাহলে ইউএসএ তে থাকলে তাহলে আপনি ভিপিএন এর দিক থেকে আপনি ক্লিয়ার আছেন। আচ্ছা, ঠিক আছে। এবার দেখুন আমি তারপরে যেটা জেনারেট করেছিলাম সেটা একটু দেখাই। আচ্ছা, আমি ভিপিএনটা ঠিক করেছি আর তার সাথে প্রম্পটটাতে একটু চেঞ্জ করেছি। যেমন বাংলা ভয়েস ইউজ করার বিষয়গুলা, বেঙ্গলি অ্যাসেন্ট এই বিষয়গুলা এড করেছি। করার পরে এবার দেখেন কি আসে। They took my brother, they took him. Why? Why him? He did nothing wrong. দেখেন আমার কিন্তু প্রম্পটটাতে বাংলাতে লেখা ছিল। যেই কথাগুলো বাংলাতে বলতে হবে সেগুলো বাংলাতেই লেখা ছিল। কিন্তু ভিডিওতে ইংলিশে বলেছে। তারপরে কিন্তু আমি একটা পজিটিভ দিক পেলাম যে আমি সাউন্ডটা পাচ্ছি। আগেরটাতে কোনো সাউন্ডই পাইনি, কোনো ভয়েস পাইনি। এবার আমি সাউন্ডটা পাচ্ছি। এই কারণে আমি বুঝতে পারলাম যে আমার প্রম্পটটাতে আরো ডেভেলপ করতে হবে। আবার ChatGPT-র কাছে গেলাম। গিয়ে আমার সমস্যাটা জানালাম। যেহেতু আমি প্রম্পট তেমনটা পারি না, এখানে কিছু ফরম্যাট আছে যারা হয়তো প্রম্পটের বিষয়ে বেশি জ্ঞান রাখে তারা এই বিষয়গুলো জানেই। যে কিছু ফরম্যাটে সেটা ঠিক রাখতে হয়। যে বাংলা ভয়েসটা ইউজ করতে হবে। এটা ভালোভাবে যেন প্রম্পটে থাকে। নো সাবটাইটেলস এইটা থাকতে হবে। না হলে সাবটাইটেল এসে ভিডিওটা নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো খুবই মনে রাখতে হবে। এখানেও দেখুন বেঙ্গলি অ্যাসেন্ট এটা লেখা ছিল। কিন্তু এটা ফুললি কাজ করেনি। বাংলা ভাষায় হয়নি, ইংলিশেই হয়েছিল। তারপরে একটু চেঞ্জ করা হলো। এই যে প্রম্পটটা দেখতে পাচ্ছেন। বাংলাদেশি অ্যাসেন্ট এগুলো সব ভালোভাবে লেখা ছিল। এইবারে গিয়ে দেখলাম যে ঠিকঠাক জেনারেট হয়েছে। একটু প্র্যাঙ্ক টাইপের বানাতে চেয়েছিলাম একজন ফ্রেন্ডের নামে। এবার দেখুন বিষয়টি। সাতকানিয়া জেলায় দেলোয়ার নামের এক যুবকের সাথে প্রেম করে প্রতারিত হয়েছে তাসনুভা নামের এক যুবতী। বর্তমানে হ্যাঁ, আশা করি শুনতে পেলেন। ভিডিওটা ভালোভাবে জেনারেট হয়েছে এবং বাংলায় জেনারেট হয়েছে। বাংলা ভয়েস এসেছে। তাহলে মূলত আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের ভিডিওতে যেই ভয়েসটা জেনারেট হচ্ছে না, এটা মূলত মানে থেকেই যাবে বা এটা হচ্ছে আমাদের সমস্যার কারণে। সমস্যাটা ফাইন্ড আউট করতে হবে। যেহেতু আমি পিসিতে চালিয়েছি, পিসিটা জানি, মোবাইলে এটা জানি না। কিন্তু সমস্যা হলে মোবাইল রিলেটেড বা মানে এই রিলেটেড গুলাই হবে। যে ১ম এ আমার ভিপিএনটা দেখতে হবে। যারা পিসি ইউজ করেন তারা এটাই ইউজ করবেন। ইউনাইটেড স্টেটসের সাথে কানেক্ট আছে কিনা এটা দেখে নিবেন। এক্সটেনশন দিয়ে ইউজ করবেন তাহলে সহজ। তাছাড়া আলাদাভাবে করলে একটু প্যারা হয়। কিন্তু এখান থেকে করলেই ভালো হয়। সহজে অফ করা যায়, অন করা যায়। আরো এক্সটেনশন এড করা যায়, যেটা ইচ্ছা সেটাই ওপেন করা যায়। এই বিষয়গুলো খুবই ভালো লাগছে। তারপরে এই যে নিচে
ডান পাশে সেটিং অপশনে আসলে এখান থেকে আইপি অ্যাড্রেসটা দেখা যাবে যে ইউএসএ তে আছে কিনা। এটা দিয়ে আপনি তাহলে নিশ্চিত হয়ে নিলেন যে আপনার ভিপিএনটা ঠিকঠাক আছে কিনা। তারপরে এরপরেও যদি সমস্যাটা থাকে, তার মানে আমার প্রম্পটের মধ্যে সমস্যা। হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু মানে তারা সেভাবে বুঝতে চাচ্ছে, জেনারেট যেভাবে হতে চাচ্ছে এআই সেটা বুঝতে পারছে না। আমি হয়তো ঠিকই লিখেছি বাংলা ভাষায় বা বাংলায়, বাংলা ভয়েসে, কিন্তু এআই সেটা বুঝতে পারছে না, ক্যাপচার করতে পারছে না, তাই সে এটা আউটপুট দিচ্ছে না। সে যখন বুঝতে পারবে তখন ঠিকই আউটপুট দিবে। আমি এটা কখন বুঝতে পারলাম? এই যে তারপরে একটু চেঞ্জ করে যখন প্রম্পটটা দেয়া হলো, তারপরে দেখুন ভয়েসটা আসলো, কিন্তু সেটা ইংরেজিতে আসলো। They took my brother. They took him. Why? Why him? হুম, ইংরেজিতে আসলো। তারপরে আবার যখন চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে এবার ঠিকই বাংলায় এসেছে। নেট একটু স্লো। ভিপিএন কানেক্ট করলে নেটটা স্লো হয়ে যায়। এটাও খেয়াল রাখতে হবে। দেলোয়ার চট্টগ্রামের হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন এটা বাংলায় ভয়েস দিচ্ছে। সাতকানিয়া জেলায় দেলোয়ার নামের এক যুবকের সাথে প্রেম করে প্রতারিত হয়েছে তাসনুভা নামের এক একটু প্র্যাঙ্ক টাইপের ছিল, ধারণা নেয়ার জন্য। আচ্ছা, আশা করি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। মূলত বিষয়টা হচ্ছে এটাই, ভিপিএনটা ঠিকঠাক কানেক্ট আছে কিনা। ভিপিএন ছাড়া এটা হবে না, কারণ ইউএসএ তে অ্যাভেলেবল আছে, আর কিছু কান্ট্রি সিঙ্গাপুর সম্ভবত আছে। তারপরে প্রম্পটটা ঠিক আছে কিনা, যে আমার বাংলা ভয়েস হওয়ার বিষয়টা, এই বিষয়টা ক্লিয়ার কাট থাকতে হবে। তাহলে আশা করি আপনার ভিডিওটি জেনারেট হবে। আচ্ছা, যারা নতুন আছেন, যে বিষয়গুলো জানেন না, আপনি একদিনে ৩ টার বেশি ভিডিও জেনারেট করতে পারবেন না। এই ৮ সেকেন্ড ৯ সেকেন্ডের ৩ টা ভিডিও, ৩ টা ভিডিওই জেনারেট হবে। তাই একটু হিসেবে ইউজ করবেন, যে লিখে দিলাম, ট্রাই করতে থাকলাম বারবার, তাহলে হবে না। এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে যে ৩ টার বেশি পারবেন না। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যে অ্যাকাউন্টটা কিভাবে নিচ্ছেন? প্রো অ্যাকাউন্টটা কিভাবে নিতে হবে? Google Gemini এই মাসের আজকে কয় তারিখ? আজকে সম্ভবত ২৭ তারিখ। ৩০ বা ৩১ তারিখ পর্যন্ত স্টুডেন্ট ইমেইলের মাধ্যমে যখন এগুলো কানেক্ট করা হচ্ছে Google Gemini, তখন সেটা ফ্রি প্রিমিয়াম দিচ্ছে। প্রো সার্ভিসটা ফ্রিতে দিচ্ছে ১.৫ বছরের জন্য। তাই যারা নিতে চান এই কয়দিনের মধ্যেই নিয়ে ফেলবেন। না হলে পরে আর নিতে পারবেন না। এই বিষয়টা খেয়াল রাখবেন। এই স্টুডেন্ট ইমেইল দিয়ে, ইডু ইমেইল বা ইয়ার মাধ্যমে এটা নিতে পারবেন। এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, যারা ট্যাম্প মেইল ইউজ করছেন, টেম্পোরারি মেইল বিভিন্ন ওয়েবসাইট থেকে বা কানেক্ট জেনারেট করে নিচ্ছেন। একটা নোটিশ দেখেছিলাম যে আগস্ট মাসে আবার ভেরিফাই করতে হবে। তখন কিন্তু আপনারা আর ভেরিফাই করতে পারবেন না। কারণ যেই টেম্পোরারি মেইলগুলো সেগুলো আপনার কন্ট্রোলে থাকে না। সেগুলো জাস্ট ওয়ান টাইমের জন্য কোড নিলেন, ওটিপি লাগলো সেটা দিলেন, এভাবে ইউজ করা যায়। এই কারণে ওটা আর ইউজ করতে পারবেন না। তবে আপনার এই যে বিভিন্ন পাবলিক ভার্সিটিগুলো, প্রাইভেট ভার্সিটিগুলোতে ছাত্রদেরকে সবাইকে ইউনিক ইমেইল আইডি দেয়া হয়। মানে যেটা প্রতিষ্ঠান থেকে খুলে দেয়। ওইগুলো দিয়ে খুলে ফেলবেন। আর সময় আছে ৩ দিন। আপনার যদি না থাকে তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল কেউ থাকলে খুলে ফেলবেন। যেহেতু সে ইউজ করতেছে না, এটা কোনো বিষয় না। তার ইমেইলে শুধু কোডটা যাবে, কোডটা আপনি এখানে দিবেন। আপনার জিমেইলে দিবেন, এটাই বিষয়। আর যারা আছেনই, ভার্সিটিতে আছেন, তারা এটা খুলে নিতে পারেন। প্রিমিয়াম সার্ভিসটা ১.৫ বছরের জন্য ফ্রিতে পাচ্ছেন। তাহলে আর আগস্ট মাসে ভেরিফিকেশনের সময় সমস্যা হবে না কোনো। তাছাড়া টেম্পোরারি মেইল দিয়ে খুললে এই সমস্যাটা হতে পারে। এই বিষয়টাই। কার্ডের বিষয় আছে, কার্ড লাগতে পারে। কার্ডে আমি যখন ট্রাই করেছিলাম $১ পরিমাণ কার্ডে থাকতে হয়। যখন আমি কার্ডটা এড করলাম $১ কেটে নিয়েছিল। কেটে নেয়ার পরে সাথে, সাথে আবার ব্যাক দিয়েছে। সুতরাং ডলার যদি টোটাল না থাকে তাহলে আবার এড হবে না। এই বিষয়টা খেয়াল করতে হবে। অনেকের সমস্যা হচ্ছে যে কার্ড এড হচ্ছে না। এটা তো ফ্রি পাওয়ার কথা ছিল, তাহলে কেন খরচ হচ্ছে? মূলত ফ্রি হচ্ছে, মানে $১ নিয়ে $১ আবার ক্যাশব্যাক করে দিচ্ছে। বিষয়টা হচ্ছে এটা। আর কার্ড নিতে পারেন, আমার আগের ভিডিওটি দেখতে পারেন, ওয়াইপিটি কার্ড। ওটাতে $৫ দিয়ে নিতে পারবেন। আগে তো অ্যাকাউন্ট খুললে একটা $৫ বোনাস ছিল।
আবার $5 এর প্রোমো কোড প্রোভাইড করতে পারতাম। সে কারণে মোটামুটি ফ্রিতে ছিল। কিন্তু এখন বোনাসের যেই $5 সেটি অফ আছে। সেই কারণে যদি নিতে চান তাহলে $5 প্রতি খরচ হতে পারে $5 এর মতো। এ কারণে যেহেতু ডলার খরচ হচ্ছে আর কোনো প্ল্যাটফর্ম যদি ভালো পান সেটা নেন। নাহলে আমাকে জানায়েন। আমার আগের ভিডিওটার নিচে টেলিগ্রামের আইডি গ্রুপ ওগুলোর লিঙ্ক দেয়া আছে। আমার সাথে যোগাযোগ করলে ওটি নিতে পারবেন। আশা করি আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন। ধন্যবাদ। আমার চ্যানেলটি নতুন চ্যানেল। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।